ইয়ার এন্ড মানে কোয়ালিটি টাইম উইথ ফ্যামিলি অ্যান্ড গুড ফুড ইন পার্ক স্ট্রিট। ক্রিসমাস থেকে নিউ ইয়ারের মাঝখানে একটা দিন সময় বার করে সবাই মিলে পার্ক স্ট্রিটে কোথাও একটা লাঞ্চ করে থাকি। লাস্ট ইয়ার আমরা ট্রিঙ্কাসে লাঞ্চ করেছিলাম। আমাদের এত ভালো লেগেছিল যে এই ইয়ার অন্য বিভিন্ন জায়গার কথা মাথায় আসাতেও ফাইনালি আবার ট্রিঙ্কাসকেই চুজ করলাম। ট্রিঙ্কাসের শুরু 1939-এ, কিন্তু তখন এটা একটা টি রুম ছিল। এবার মনে হচ্ছে এই জমিয়ে খাওয়া দাওয়ার জায়গাটা একসময় চায়ের দোকান দিয়ে শুরু হয়েছিল, বাট এটাই সত্যি। তখন এর নাম ছিল ট্রিঙ্কাস টি রুম। শুরুতে একদম ছোট সেট আপ ছিল, কিন্তু ক্রমে ক্রমে এটা কলকাতার একটা ভাইব্রেন্ট ডাইনিং ডেস্টিনেশন হয়ে উঠেছে। ট্রিঙ্কাস ওয়াজ ফাউন্ডেড বাই আ সুইস ম্যান কুইন্টো সিনজিও ট্রিঙ্কা। ওনার নামে টি রুমটির নাম ট্রিঙ্কাস ছিল। পরে মিস্টার পুরি ও মিস্টার জোশুয়া পুরনো চা ঘর আর বেকারিটাকে একটা নতুন রেস্টুরেন্টে রূপান্তরিত করলেন এবং সেখানে শুরু হলো লাইভ মিউজিক শো। এই স্টেজ যুক্ত হওয়ার পরেই ট্রিঙ্কাস ধীরে ধীরে শুধু কলকাতা নয়, গোটা ইন্ডিয়ার একটা আইকনিক ডাইনারে পরিণত হলো। 60 ও 70-এর দশকে এখানে আসার জন্য ফর্মাল পোশাক বাধ্যতামূলক ছিল। মহিলারা জমকালো গাউন পরতেন আর পুরুষরা স্যুট টাই পরে আসতেন। ধীরে ধীরে ট্রিঙ্কাস বহু প্রতিভাবান শিল্পীদের মঞ্চ হয়ে উঠেছিল। উষা উত্থুপের মতো বহু লেজেন্ডারি আর্টিস্টের কেরিয়ারের শুরু কিন্তু এখান থেকেই হয়েছিল। যদিও আগের বছর আমরা লাইভ মিউজিক শো মিস করেছি, বাট এবছর গিয়ে আমরা দেখলাম লাইভ মিউজিক চলছে। আর অবশ্যই ভালো খাবারের সাথে গুড মিউজিক মুডটাকেই চেঞ্জ করে দেয়, তাই না? তাই আর দেরি না করে শুরুতেই ভার্জিন মোহিতো অর্ডার দিয়ে দিলাম। প্রচন্ড রিফ্রেশিং, খুব বেশি সুইট না, হালকা ট্যাঙ্গি আর মিন্টের ফ্রেশনেস। লাস্ট ইয়ারের স্টার ডিশ ছিল লবস্টার থার্মিডোর, তাই সবার প্রথমে এটা অর্ডার দিতেই হতো। চিজি চাঙ্কি লবস্টার অ্যান্ড অলিভ একটা হোল লবস্টারের শেলে প্রেজেন্ট করা হয়। এটা এখানকার বেস্ট সেলার, ইউ হ্যাভ টু ট্রাই ইট। এরপর নেওয়া হয়েছিল চিকেন মাখমালি কাবাব। এটা জাস্ট মাউথ মেল্টিং সফট কাবাব, আর এর থেকে বোঝা যাচ্ছে এখানে কন্টিনেন্টালের সাথে সাথে কাবাব আইটেমও ততটাই ভালো। এরপর আমরা নিয়েছিলাম প্যান ফ্রাইড ভেটকি উইথ লেমন বাটার কার্পার সস। দুটো ফিশ ফিলে প্যান ফ্রাই করে উপর দিয়ে লেমন বাটার সস দেওয়া, সাথে কিছুটা ম্যাশড পোটেটো অ্যান্ড প্যান টস্ট ভেজিটেবলস। ফিশটা এতটা সফট ছিল যে ঠিক করে কাটাও যাচ্ছিল না, বাট আই থিঙ্ক অ্যাজ পার দ্য প্রাইস কোয়ান্টিটি ইজ নট জাস্টিফাইড। ফিশ ফিলেটা একটু মোটা থাকতে পারতো বা আরও কয়েকটা ফিলে দিতে পারতো, বাট টেস্ট নিয়ে কোনো কথা হবে না। এরপর নিয়েছিলাম প্যানকো ফ্রাইড প্রন। 6টা মিডিয়াম সাইজ প্রন ফ্ল্যাটেন্ড করে প্যানকো দিয়ে ফ্রাই করা। বাইরেটা প্রচণ্ড ক্রিস্পি, ভেতরটা সফট প্রন। প্রনের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল, একদম পাতলা একটা কোটিং। ডিশটা সিম্পল হলেও খেতে বেশ ভালো ছিল। সাথে দেওয়া ছিল মেয়োনিজ। আমার বাবার এটা স্পেশালি খুব ভালো লেগেছে। মেন কোর্সে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, সাথে হুনান চিকেন উইথ ট্রায়ো অফ মাশরুমস অ্যান্ড বেবিকর্ন। এর সাথে অবশ্য আমরা আরেকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা হলো চিলি মাশরুম। বাটন মাশরুম ইউজ করা হয়েছে আর কোয়ান্টিটি জাস্ট সাফিসিয়েন্ট ছিল। এখানে 3 ধরনের মাশরুম ইউজ করা হয়েছিল। স্লাইসড চিকেনের সাথে বাটন মাশরুম, শিটাকে মাশরুম অ্যান্ড ক্লাউডিয়ার মাশরুম, সাথে বেবিকর্ন। আর সসটা ছিল ফ্লেভারড ইন ওয়াইন, চাইভস অ্যান্ড গার্লিক। খুব ইউনিক একটা টেস্ট, একদম লাইট, হালকা ট্যাঙ্গি, জাস্ট পারফেক্ট। এটা অর্ডার দেওয়ার সময় একটু কনফিউজড ছিলাম আমরা, বাট এটা ফ্রাইড রাইসটাকে এতটা ভালো কমপ্লিমেন্ট করবে তখন বুঝিনি। সবসময় তো আমরা বাইরে গিয়ে চিলি চিকেন ফ্রাইড রাইস খাই, বাট এটা অর্ডার দিয়ে দেখবেন, দারুণ ছিল। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। সাধারণত চিলি চিকেন আর চিলি পনির বা এরকম ধরনের আইটেমগুলো খুব সসি লাগে, কিন্তু এটা একদমই ওরকম ছিল না। লাইট বাট সো টেস্টি, আর অ্যারোমাটা এত ভাল লাগছিল, আমাদের তো খুব ভাল লেগেছে। এখানে প্রতিটা আইটেমই আমাদের খুব ভাল লেগেছে। তাই খেয়ে বেরোনোর পর যখন ডিসকাস করছিলাম কার কোনটা ভালো লেগেছে, কেউ কোনো একটার নাম নিতে পারছিল না। সবার সবকটা আইটেমই জাস্ট দারুণ লেগেছে। ট্রিঙ্কাসে অনেকেই খেয়ে থাকবেন, তাই আপনারা জেনে থাকবেন কোয়ালিটি নিয়ে এখানে কোনো কথা হবে না। টেস্ট দারুণ, বারবার এই টেস্টের জন্য এখানে ফিরে আসে মানুষে। এত কিছু খাওয়ার পর আমাদের আর ডেজার্ট খাওয়া পসিবল হয়ে ওঠেনি, বাট আপনারা গেলে অবশ্যই ডেজার্ট ট্রাই করবেন। এখানে ডিফারেন্ট টাইপের আইসক্রিম অ্যান্ড কফি দুটোই অ্যাভেলেবেল রয়েছে। এই নিউ ইয়ারে ফ্যামিলি ডাইন আউটের প্ল্যান থাকলে মাস্ট কনসিডার দিস লেজেন্ডারি রেস্টুরেন্ট।
যারা ফার্স্ট টাইম যাবেন অবশ্যই জানাবেন আপনাদের কোন ডিশটি সব থেকে ভালো লাগলো। দেখা হবে নতুন একটি ব্লগে। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।